আমরা চিকেন চাপ বানাবো। তো আমি এখানে দিয়ে দেব কাজু আর দিয়ে দেব 2 চামচ মতন পোস্ত। আগে আমি যেটা ম্যারিনেট করে রাখবো সেটা বানিয়ে নিচ্ছি। আমরা এটা দিয়ে দিয়েছি। আর আমি এখানে দিয়ে দেবো 2 চামচ মতন চালমগজ। আপনাদের কাছে যদি চালমগজ না থাকে তো দেওয়ার কোনো দরকার নেই গাইস। তো আমি 2.5 চামচ মতন দিয়ে দিলাম। এটা দিয়ে আগে আমি একটুখানি পেস্ট করে নেব। এতটা মতন জল ছাড়াই করে এনেছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 4 টুকরো মতন পেঁয়াজ, আর 3টে মতন কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দেবো 12 কোয়া মতো রসুন আর 4 টুকরো মতন আদা। তো কতটা কি দিচ্ছি না দিচ্ছি সেটা আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো, পরিমাপগুলো আপনারা দেখে নেবেন। তো এটাকে আমি এবার পেস্ট করব। যেটা মিক্স হয়ে যাচ্ছিলো সেটা হচ্ছে 2 চামচ মতন আমি দই দেবো। আপনারা যদি মনে করেন একটু বেশি দেবেন সেটাও দিতে পারেন। আমি এখানে 3-4 চামচের মতো দিচ্ছি। দিয়ে এবার আমি এটাকে পেস্ট করে নেবো। আর জল কিন্তু দরকার নেই, যেহেতু দই আছে। যদি পেস্ট করার পর আপনাদের মনে হয় যে জল লাগবে তাহলে সামান্য পরিমাণে কিন্তু একটু দেবে। রেডি হয়ে গেছে। তো এখানে আমরা 500 মতন মাংস নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন আমি গোলমরিচের গুঁড়ো আর এটা হচ্ছে জয়িত্রী আর জায়ফল গুঁড়ো নিয়ে নিয়েছি। তো এবার আমি এর মধ্যে যে মশলাটা পেস্ট করেছি ভালো করে সেটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দেবো। আর দেখুন কত সুন্দর একদম ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। আমার কিন্তু কোনো জল লাগেনি। আমি ওই সামান্য পরিমাণে যা দই দিয়েছিলাম ওই দিয়ে আমার সুন্দর একদম পেস্ট হয়ে গেছে। আর এখানে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পরিমাপটা কিন্তু আমি আপনাদের বলেইছি, সবটা বলে দেবো। আর এখানে দিয়ে দেবে গুঁড়োগুলো জয়িত্রী, এটা জয়িত্রী গুঁড়ো দিয়ে দিলে। আর এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমরা পরিমাপ মতন। আর দিয়ে দেবো জায়ফল গুঁড়ো। সব কিছুই ভালো করে আমি রোদে একটুখানি শুকিয়ে নিয়েছিলাম, তাতে বাটতে কিন্তু বেশ সুবিধা হয়। তো গুঁড়ো হয়ে গেছে। আর দিয়ে দেবো পরিমাপ মতো নুন। পরিমাপ মতো নুন দিয়ে দেবেন। আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছে। এইটা দিয়ে আমরা সুন্দর করে এটা ম্যারিনেট করে নেবো। আর এর মধ্যে দেবো আমরা সাদা তেল 2 চামচ মতন। এবার দিয়ে ভালো করে আমরা ম্যারিনেট করে রেখে দেবো এটাকে। ম্যারিনেট একদম কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা ঢেকে ভালো করে ফ্রিজে রেখে দেবো। আপনারা যতক্ষণ সময় এটাকে দিতে পারবেন, যদি এটা আপনারা সারা রাতও ধরুন ম্যারিনেট করে রেখে দেন, পরের দিন রান্না করেন, তাতেও কিন্তু এটা ভালো হবে। আর যদি আপনাদের কাছে 1 ঘন্টা 2 ঘন্টা সময় থাকে তাতেও কিন্তু আপনি রেখে দিতে পারেন। আমি কিন্তু মিনিমাম এটাকে 3 ঘন্টা মতন ঢাকা দিয়ে ফ্রিজে নর্মাল রেখে দেবো। ম্যারিনেট করার পর আমরা ফ্রিজে তো রেখে দিয়েছিলাম, তারপর আমি ফ্রিজ থেকে বের করে আধ ঘন্টা এটা নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। তারপরে এখানে দেখুন আমি কড়াই এখানে 2 চামচ মতন সাদা তেল আর 1 চামচ মতন ঘি দিয়ে দিয়েছি। আর এটা বেশ ভালো করে গরম হয়ে গেছে। তো দেখুন এখানে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, তেলটা যেহেতু গরম হয়ে গেছে তাই আমি এখানে মাংসগুলো একটা একটা করে কড়াই দিয়ে দেবো। এর মধ্যে তেলটা গরম হয়ে যাওয়ার পর সব মাংসগুলোকে সুন্দর করে একদম সাজিয়ে দিয়েছি। দেখুন এবার এগুলো আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছি। একটা পিঠ যখনই হালকা একটু হয়ে যাবে তারপরে কিন্তু আমি অপর পিঠটা উল্টে দেবো। তো এইভাবে এটাকে হালকাভাবে আমি একটুখানি ভেজে নেব। এটা ভালো করে আমি ভেজে নিয়েছিলাম। তারপরে যে গ্রেভিটা আমাদের বেঁচে ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। আর আপনাদের যদি জল লাগে সেটা কিন্তু তাহলে অল্প সামান্য পরিমাণে গ্রেভিটা দেওয়ার পর আপনারা দেবেন। আর নুনটা কিন্তু অবশ্যই চেক করবেন। আর দেখুন একবার দেখুন আমাদের তেলটা কত সুন্দর মশলা থেকে বেরিয়ে এসেছে, দারুণ লাগছে। কিন্তু খাবারটা কিন্তু একদম তেলের ওপরে ভাসছে, খুবই দারুণ লাগছে দেখতে। আর খেতেও খুব ভালো হয় গাইস। তো এইভাবে আমি নাড়াচাড়া করে এটাকে ঢেকে রেখে দেবো মিনিমাম 10 মিনিট অবধি। হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে। আর এখানে আমি কিছুটা দুধ নিয়ে নিয়েছি। দুধের মধ্যে আমি হালকা একটু ফুড কালার দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি কেশর বা জাফরান থাকে সেটা দিয়ে হালকা ভিজিয়ে রাখতে পারেন। তো এটা আমি ওর থেকে দিয়ে দেবো। এখানে কিন্তু আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও দিতে পারেন, বা আপনারা যদি না থাকে সেখানে কিন্তু একটু ফুড কালার বা
মানে ফ্রেশ ক্রিমের জায়গায় কিন্তু আপনারা দুধও ইউজ করতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। তো এটা নাড়াচাড়া দিয়ে আমি আর মিনিমাম 5 মিনিট মতন এটাকে ঢেকে রাখবো। ঢাকনা খুলে দিয়েছি, 5 মিনিট মতন হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো 1 চামচ মতন কেওড়া জল আর 1 চামচ মতন গোলাপ জল দিয়ে দিয়েছি। আর দিয়ে এটা মিনিমাম আর কিছুক্ষণ 5 মিনিট মতন আমি ঢেকে রাখবো। তারপরেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে, আর তারপরে আমরা এটাকে নামিয়ে দেবো। কিন্তু চিকেন চাপ একদম রেডি হয়ে গেছে। আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে, আর তেলটা একদম ভেসে উঠেছে, কি দারুণ লাগছে ব্যাপারটা, বিষয়টা দেখতে। আর মাংস কিন্তু একদম প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। এবার জাস্ট এটা আমরা নামিয়ে দেবো। চিকেন চাপ কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। তেলগুলো দেখুন কত সুন্দর বেরিয়েছে। অবশ্যই কিন্তু এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। তো এটা রুটি, পরোটা, আপনারা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে গাইজ। আর অবশ্যই এভাবে রেডি করবেন বাড়িতে। আর কতটা কী মাপ সেটা তো আমি আপনাদের প্রথমেই বলেছি, যে ডেসক্রিপশন বক্সে আমি আপনাদের সবটাই পরিমাপটা বলে দেবো। কেমন কি লাগছে না লাগছে এরকম খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কীরকম লেগেছে। আর আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে পরের সপ্তাহে। আর একটা কথা বলার ছিল, আমার ভিডিওতে কিছু সাউন্ড আছে সাইড থেকে, আপনাদের আশা করি সেটাতে কোনো অসুবিধা হবে না, কিছু মনে করবেন না। আসলে কিছু করার নেই, পাশে মাইক চলছিল, সে অবস্থায় ভিডিও করতে হয়েছে, পাশে কিন্তু একটা আওয়াজ আছে, তাতে কিন্তু কিছু মনে করবেন না। তো গাইজ আমাদের কিন্তু সব কিছু রেডি হয়ে গেছে, অবশ্যই জানাবেন। আর আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে পরের সপ্তাহে।